আসসালামু আলাইকুম। আমি পিয়ারি কিচেন থেকে বলছি। আমি এখন নতুন ভিডিও বানাইতেছি। এখন টমেটো সিজন তো সেই জন্য আমি টমেটো সস বানাবো। আর এই যে সস বানানোর জন্য লাল লাল টমেটো দিয়ে সসটা বানালে তাহলে কালারটা সুন্দর আছে। এখন আমি ধুয়ে নিই, আপনারা অপেক্ষা করেন। একটা একটা করে সুন্দরভাবে ধুয়ে দিয়ে জিনিসটা পরিষ্কার হয়। একটা একটা করে পরিষ্কার করার পর তারপরে সবগুলো এইভাবে কয়েকবার ধুয়ে নিলাম। এখন টমেটোগুলো কেটে নিতেছি। আপনারা আবার কিছু মনে করবেন না, আবার ছুরি দিয়ে কাটার অভ্যাস নেই। তারপর যেভাবে পারছি কেটে নিচ্ছি। আর এই জায়গাটা টমেটো এই জায়গাটা এইভাবে ফেলে দিলে তাহলে টমেটো সসটা বানাতে সুবিধা হয় আর কি সুন্দরভাবে গলে যায়। আমার টমেটো সবগুলো কাটা হয়ে গেছে। এখন বসিয়ে দেব সিদ্ধ হবার জন্য। এখানে আমি 1 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা কম দিলে ভালো হয়, কারণ আমি দিছি সৌন্দর্য একটা কালারের জন্য, সেই জন্য আমি হলুদ গুঁড়া দিতেছি। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন এক এক টেবিল চামচ। এখন টমেটোগুলো সিদ্ধ হোক। লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখন 1 চা চামচ লবণ দিয়ে দিতেছি। এর স্বাদ অনুযায়ী আর কি লবণটা দিতে হবে। আর এখানে কিছুটা তেঁতুল আছে, এই সসে আর কি দিব। তেঁতুলটা সসে দিলে সসটা খেতে অনেক মজা হয়, সেই জন্য তেঁতুলটা দিব। আর তেঁতুলটা ভেজানোর জন্য আমি 1 কাপ সিরকা নিয়েছি। সিরকাটা এখন তেঁতুলটা ভিজিয়ে রাখবো। আর আমার কথা অনেক সমস্যা হয়, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথা হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, সেই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আমি টমেটো সসে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিব, সেজন্য আমি মরিচগুলো ভেজে নিতেছি। অল্প আছে ভাজলে আস্তে আস্তে মরিচগুলো মচমচা হবে, তাই আমি অল্প আছে মরিচগুলো ভেজে নিই। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর চুলার উপরে থাকলে মরিচটা সুন্দরভাবে মচমচা হয়ে যাবে, মচমচা হলে গুঁড়া করতে সুবিধা হয়। এখন টমেটোটা রেড়ে দিতেছি। আপনারা কিছুক্ষণ পর পর টমেটোটা লেড়ে দিবেন, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। টমেটো তো কিন্তু পানি দিইনি, দেখেন কত পানি উঠে গিয়েছে। তাহলে টমেটোটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে। টমেটোটা আমি মাঝে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন আর একটু হলেই নামিয়ে ফেলবো, প্রায় হয়ে এসেছে। আমি টমেটো সসে দেওয়ার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এর মাঝে সামান্য একটু সিরকা দিয়ে দিলাম। আপনারা পানি দিয়ে গোলাবেন না, পানিটা দিলে হবে কি টমেটো সসটা বেশি দিন আর কি থাকবে না। সেজন্য আমি তেঁতুলটাও সিরকা দিয়ে ভিজিয়ে রেখে গুলিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটাও আমি এই যে সিরকা দিয়ে গুলিয়ে নিলাম। টমেটোটা এখন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে যাবার পর তারপর আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পর আমি আবার ফিরে আসতেছি। টমেটো সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নিব। টমেটো ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব। এক হাতে তো তাই কিছু করতে পারতেছি না।
দেখেন সব রস বের হয়ে গেছে। এখন এইগুলোকে আমি ঢেলে দেব। টমেটো সেকে নেওয়ার পর এখন এই যে দেখেন এই অবস্থা হয়েছে। এখন দেখেন জাল দেব, কিছুক্ষণ জাল দিয়ে আর একটু ঘন করবো। এক হাতে কাজ করতেছিলাম, সেজন্য আমি কিভাবে জ্বালাতে সেকে নিতে হয় ঠিকভাবে দেখাতে পারিনি। আমি এই জালিটি দিয়ে আমি টমেটোগুলো ছেড়ে নিয়েছি। তারপরে এই যে এ পর্যায়ে এসেছি। টমেটো সসগুলো নাড়াচাড়া করে রাখতে হবে, তাহলে নিচে লেগে যাবে। নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচে লেগে যাবে। এই সসগুলো জাল হইতেছে, জাল হইতে হইতে আর একটু ঘন হবে। তারপর আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেব। এখন দিয়ে দেব তেঁতুলের মাছ, যে তেঁতুলটা ছিরকা দিয়ে সেই তেঁতুলটাকে ভালো মতো গুলিয়ে এইভাবে করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। আর 1 কাপ চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন। আর লবণ তো সিদ্ধ করার সময় দেওয়া হয়ে গেছে। আর এই যে ভেজে রাখা মরিচ গুঁড়ো করে নিয়েছি, হাতে ডলে গুঁড়ো করছি। এখন এখান থেকে কিছুটা দিব।
আর এই যে 1 টেবিল কর্নফ্লাওয়ার সেটা দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এখন দেওয়ার আগে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন এগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর সাথে সাথে নাড়া দিতে হবে, না জমাট বেঁধে যাবে। এখন একটা প্লেটে সামনে একটু নিয়ে দেখো কতটা ঘনত্ব হয়েছে। আমার সসটা এখন হয়ে গেছে। এই টমেটো এখন 3 গরম সস হয়ে যায়। আপনারা এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।